উচিত নয়। ইমানদার যদি হয়, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং আখিরাতে যদি কেউ বিশ্বাসী হন, আল্লাহ এবং আখিরাতে যদি কেউ বিশ্বাসী হয়, ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, সে কখনো আল্লাহর পথে যারা চলে না, আল্লাহর সাথে যারা দুশ্মনী রাখে, তাদের পক্ষে সে কখনো স্লোগান দিতে পারে না। বলেন ঠিক কিনা? ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম, যদি ওই ব্যক্তি তার বাবা হতে পারে, আবাহুম আও আবনাহুম, যদিও ওই ব্যক্তি তার সন্তান হতে পারে, আও ইখওয়ানাহুম, যদিও তার ভাই হতে পারে, আও আশিরাতাহুম, যদিও সে তার বংশের কেউ হোক না কেন, তারপরও যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে চলে, তার পক্ষে কোন ইমানদার যেতে পারে না। ঠিক কিনা বলে? সন্দেহ লাগে আপনাদের? আল্লাহ এবং তার রাসূলের পথে যারা চলে না, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যারা চলে, কোন ইমানদার কখনো তার পক্ষপাতিত্ব করতে পারে না। কোন ইমানদার কখনো সাক্ষ্য দিতে পারে না। কোন ইমানদার কখনো তার আমানত নষ্ট করতে পারে না। আমরা যে ভোট দিই, এটা হলো চারটে বিষয় আপনি মাথায় রাখবেন। আপনি ভোট প্রয়োগ করার আগে চারটে বিষয় মাথায় রাখবেন। আপনি যাকে ভোট দিতেছেন, এক নম্বর তাকে সাক্ষী দিতেছেন আপনি। এক নম্বর আপনি কিন্তু সাক্ষ্য দিতেছেন। ও আব্দুল করিম, আপনি কিন্তু এক নম্বরে সাক্ষ্য দিতেছেন। দুই নম্বর, আপনি কিন্তু সুপারিশ করতেছেন। এক নম্বরে আপনি সাক্ষ্য দিতেছেন, দুই নম্বর আপনি সুপারিশ করতেছেন। যাকে আপনি ভোট দিতেছেন, আপনি সাক্ষ্য দিতেছেন। যতজন ব্যক্তি দাঁড়িয়েছেন, তার মধ্যে সব থেকে আমানতদার হলো আমি যাকে ভোট দিতেছি। সাক্ষী দিতেছেন আপনি, সুপারিশ করতেছেন আপনি, প্রতিনিধি নির্ধারণ করতেছেন। তিন নম্বর, হাজার হাজার, এই সাভারে আমাদের এখানে প্রায় 7 লক্ষ ভোটার রয়েছে। এই 7 লক্ষর মধ্যে এই 7 লক্ষ গরিব অসহায় ব্যক্তির প্রতিনিধি আপনি নির্ধারণ করতেছেন এই আব্দুল করিমকে। 3 নম্বর, আপনি প্রতিনিধি নির্ধারণ করতেছেন। এক নম্বর আপনি সাক্ষ্য দিতেছেন, 2 নম্বর আপনি সুপারিশ করতেছেন, 3 নম্বর আপনি প্রতিনিধি নির্ধারণ করতেছেন, 4 নম্বর আপনি আপনার নিজের আমানতটাকে আপনি প্রয়োগ করতেছেন। তোমরা যারা ভোট দিবে, তোমাদের কেউ ইমানদার যারা হবে, এই 4টি কথাকে মাথায় রেখে তোমরা ভোট দিতে যাবে। যদি এই 4টি কথা তুমি স্মরণ না রাখো মুসলমান, অবশ্যই অবশ্যই আল্লাহর কসম দিয়ে বলতে পারি, তোমাকে অবশ্যই আল্লাহর কাঠগড়ার আসামি হয়ে দাঁড়াতে হবে। ঠিক কিনা বলেন? ইমানদার, আমি ইমানের কথা তো বলবোই, এটা আমার অভ্যাস। আমি ইমানদার ইমানের কথা বলবো না তো কার কথা বলবো? আমি কোন দলীয় কথা বলার জন্য আমি এখানে বসি নাই। তুমি যদি মুমিন হও, তুমি যদি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী হও, প্রথমে আমি বলেছি আমরা সবাই মুসলমান, কিন্তু ইসলাম প্রিয় না। প্রথমে আমি সবার কথা বলতেছি, আমরা সবাই মুসলমান। আপনিও মুসলমান, আমরা মুসলমান। পেছনে কাতারে যে আছে উনিও মুসলমান, সামনে কাতারে যিনি আছেন তিনিও মুসলমান, বক্তাও মুসলমান,
শ্রোতা ও মুক্ত মুসলমান, সবাই আমরা মুসলমান কিন্তু ইসলাম প্রিয় না। সবাই আমরা মুসলমান কিন্তু ইসলাম প্রিয় না। 50 বছর পরেও আমাদেরকে নবীর নাম, নবীর ইজ্জত রক্ষার জন্য আমাদের মাঠে ময়দানে আন্দোলন করতে হয়, কিন্তু আজও কোনো ফায়সালে দেশে প্রস্তুত হয়নি। অথচ পাকিস্তান আজ থেকে 50 বছর আগে ওখানে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে। আমি আপনি জনগণ যতই মাঠে ময়দানে আন্দোলন করি, কিন্তু আইন যারা প্রয়োগ করবে তাদের দিলে যদি এই মায়া না থাকে, মহব্বত না থাকে, আন্দোলনের জায়গায় থাকবে, কোনোদিন পার্লামেন্ট আইন হবে? কোনোদিন হবে না, কোনোদিন হবে না, হওয়া সম্ভব না। পার্লামেন্টে যে 300 সদস্য আছে, তারা যদি মনে করে দেশ ইসলামের উপরে চলবে, ইনসাফের উপরে চলবে, ন্যায়ের উপরে চলবে, এদেশ সবাই দোয়ার মধ্যে অনেক কিছু তো দোয়া করি, বিশেষ করে বাংলাদেশের জন্য একটু সবার কাছে দোয়া যায়। কেননা আমাদের দেশে এখনো 50 বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত এক গ্লাস পানি যে আপনি খাবেন নির্ভেজাল, আপনি ভালো পানি খাওয়ার মতো এখনো পরিবেশ বাংলাদেশে তৈরি হয়েছে হয়েছে। এজন্য আমি বলি, আগামীতে যারা এই দেশে আসবে, আপনারা যাদেরকে নির্বাচিত করবেন, অবশ্যই ইমানদার যদি হন। প্রথমে বলছি, আল্লাহ এবং আখেরাতে যদি আপনি বিশ্বাসী হন, তাহলে 4টে কথা মাথায় নিয়ে আপনারা ভোট দিতে যাবে। 1 নম্বর হলো, আপনি সাক্ষ্য দিতেছেন। কাকে সাক্ষ্য দিতেছেন? কার পক্ষ দিতেছেন? মাইয়াশফা শাফাআতার হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। তুমি যদি ভালো মানুষের পক্ষ অবলম্বন করো, ওই ব্যক্তি যত ভালো কাজ করবে এর সওয়াব রব্বে কারীম তোমার আমলনামায় তুলে দিবে। অনেকেই সুবহানাল্লাহ বলে না, গায়ে লাগতেছে আপনার নাম ধরে বলছে আমি, তাহলে আপনি কেন এই কথা কেন বিশ্বাস করতেছেন না? ওমাইয়াশফা শাফাআতাই সাইয়্যাতা ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আবার যদি আপনি কোনো খারাপ ব্যক্তির পক্ষ অবলম্বন করেন, তাহলে ওই ব্যক্তি তার জীবদ্দশায় যত অন্যায় করবে, যত পাপ করবে, যত ইসলাম বিরোধী আইন পাশ করবে, আপনি নামাজি, হাজি সব কিছু হওয়ার পরেও কিয়ামতের দিন আপনার আমল নামায় হাজার হাজার জিনার গুনাহ থাকবে। বলেন নাউযুবিল্লাহ। ব্যক্তি তো স্বীকার করবে রব্বে কারীম জীবনও কোনোদিন কোনো পতিতলায় যায় নাই, কোনো নারীর মুখ তো আমি কোনোদিন দেখি নাই, আমি তো মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যস্ত ছিলাম, কিভাবে আমার নামে, আমার আমল নামায় কিভাবে জেনার গুনাহ উঠলো বলো? রব ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, ও ফেরেশতারা, এই ব্যক্তি তো হাজি, এ তো গাজী ছিল, হাজি ছিল, মসজিদ মাদ্রাসা নিয়ে সারা জীবন কাজ করেছে, ওর নামে কেন তুমি জেনার গুনাহ লিখলা? তাহলে ওই ব্যক্তি যে অস্বীকার করতেছে কিভাবে হলো? রব বলবেন, সে তো হাজি ছিল, সব ঠিক ছিল, 5 ওয়াক্ত নামাজ কেন তাহাজ্জুদের নামাজ সে পড়তো, যে এমন ব্যক্তি দলে এসে স্লোগান দিয়ে ভোট দিত, তার পক্ষ দিত, যে ব্যক্তি সংসদে যে এদেশে হাজার 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 তলায় প্রতিষ্ঠা করেছে। বলে নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ এবং আখিরাতে যদি তুমি বিশ্বাসী হও রে মুসলমান, ইসলাম তোমাকে পছন্দ করতে হবে, শুধু নামে মুসলমান নয়। এই 4টি কথা মাথায় নিয়ে আগামী 12 তারিখে যে আপনারা যাবেন, আবার অনেকে মনে করে সবাই যদি খারাপ তাহলে আমি যাব না, এইরকম বহু সুফি দরবেশ আমাদের ভিতরে বেশি। এদেশে হাজার হাজার সুফি দরবেশ আছে, তো সবাই তো খারাপ, কাকে দেব? তুমি যে একজনকে দিলে না, তোমার না দেওয়ার কারণে একজন আলেম ভোটে দেওয়ার কারণে আমরা বলি না যে আলেমদেরকে কেউ ভোট দেয় না। এই যারা মসজিদ মাদ্রাসা নিয়ে থাকে, এরা কখনো ভোটে সহজে যায় না।
তুমি না যাওয়ার কারণে একজন খারাপ ব্যক্তি সে তার প্রতিনিধিত্ব গ্রহণ করতেছে, সে সংসদে যাইতেছে, তুমি তোমার সাক্ষ্য সঠিক জায়গায় দাও, আল্লাহর পক্ষ থেকে অর্ডার, তুমি অবশ্যই দিতে বাধ্য। তুমি যদি না দাও, তুমি যদি কাউকে ক্ষমতায় নেওয়ার জন্য তোমার জরুরি নয়, কিন্তু তোমার কথা হলো তুমি তার পক্ষে কাজ করো, তোমার কাছে যে ভালো তার জন্য তুমি কথা বলো, তার জন্য কাজ করো, কাউকে জোর করে নিয়ে তার ক্ষমতা তোমার না। কিন্তু অবশ্যই চারটা জিনিস রাখবে, তুমি কার পক্ষে সাক্ষ্য দিতেছো, তুমি কার জন্য সাক্ষ্য দিতেছো, তুমি কাকে প্রতিনিধি বানাইতেছো, তোমার যে আমানত আছে আমানতটাকে কোথায় প্রয়োগ করতেছো। লা আমানাতা লিমান, ও মুসলমান, যদি তোমার আমানত না থাকে যাকে তাকে দিয়ে দাও 500 টাকার লোভে পড়ে। আল্লাহর হাবিব বলতেছেন লিমান লা আমানাতা লাহু লা ঈমানা, তোমার ঈমান নাই, তোমার ঈমান শেষ হয়ে গেছে। লা আমানাতা লাহু, যদি তোমার মধ্যে আমানতই না থাকে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমার আমানতকে তুমি যথাস্থানে প্রয়োগ করো। সামনে রমজান আসতেছে, রমজানে আমরা কান্নাকাটি করি, আবার বহু মানুষ আছে ব্যবসার জন্য বলি হুজুর ব্যবসার চাপে জামাতে নামাজ পড়তে পারতেছি না। রমজান তো দিয়েছে তোমার জীবনটাকে সাজানোর জন্য। এই রমজান, এই কোরবানি, এই মৌসুম গুলো আছে তোমার জীবনটাকে সাজানোর জন্য, তোমাকে কাছে পাওয়ার জন্য। তুমি তো বুদ্ধিমান, তুমি তো পাগল না। তুমি যদি পাগল হতে তোমার কোনো হিসাব হতো না। আল্লাহ তোমার সমজ দিছে, সেই সমজ অনুপাতে যদি তুমি কাজ না করো তাহলে কিয়ামতের দিন তুমি মানুষ তো মানুষের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন, সে মানুষ তো দূরের কথা, পশু থেকেও নিচের মানুষ, বলে নাউজুবিল্লাহ। রব্বে কারিম আমাদের সকলকে সময়, আমি জানি বহু মানুষ আছে যারা কোরআন হাদিসটাকে শুধু মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়। হাজারো বুঝিয়ে বহু মানুষ, ওই যে বলছে মুসলমান কিন্তু কি নয়, সবাই বলেন কি নয়, আমরা সবাই বলতে হবে আমরা সবাই মুসলমান কিন্তু কি না, সবাই বলেন আমরা সবাই কিন্তু কি না, ইসলাম প্রিয় না। আমরা সবার কথা বলতেছি, সবাই মুসলমান কিন্তু কি না, ইসলাম। রব্বে কারিম আমাকে, আর যা শুধু কথায় আছে কাজে নেই, এ তো মুনাফিক। সে আল্লাহ এবং তার রাসূলকে ধোঁকা দিতে চায়। মুনাফিক আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দিতে চায়। আল্লাহ বলতেছেন সে আল্লাহকেও ধোঁকা দিতে পারবে না, মুমিনদেরকেও ধোঁকা দিতে পারবে না, সে নিজের ধোঁকায় নিজে মরবে, বলেন নাউজুবিল্লাহ। রব্বে কারিম, আমরা যা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী, আল্লাহ তাআলা আমাদের ঈমানকে শরীয়তের উপরে অটল থাকা তৌফিক দান করেন। আমরা ঐক্যবদ্ধ ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দ্বীন এবং ইনসাফের জন্য এ দেশকে সুসজ্জিত করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত আদায় করে নিন।